নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব 365। আজকের ক্লাসে মূলত ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত যে আসন্ন এক্সাম হতে চলেছে, সেই এক্সামকে ফোকাস করে বেশ কয়েকটি জিকে প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন বিগত বছরে আসা এবং 150টি প্রশ্ন রয়েছে, যার আজকে সেট 1 আমরা শুরু করব। এই সেটে মোট 50টি কোশ্চেন্স রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখবে এবং নিজেদের প্রস্তুতি যাচাই করে নেবে। আশা করছি এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের সামনে অন দ্য স্ক্রিন রয়েছে, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? তো প্রত্যেকে চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেন্সের সঠিক উত্তর দেওয়ার এবং কাউন্ট করার। তাতে তোমরা বুঝতে পারবে যে এই 50টি যে কোশ্চেন্স এখানে রাখা হয়েছে, এই 50টি কোশ্চেন্সের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো। প্রথম প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সরোজিনী নাইডু। এরই সঙ্গে মনে রাখবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। জাতিসংঘের প্রথম যিনি সম্পাদক ছিলেন ভারতের, তিনি বিজয়লক্ষ্মী পণ্ডিত, প্রথম মহিলা। সুচেতা কৃপলানি, ইনি ভারতের প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। যদি কোনো রাজ্যে জিজ্ঞেস করা হয় তাহলে হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী কি? তোমরা সকলেই জানো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। ঠিক আছে, বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? যোগী আদিত্যনাথ রয়েছেন। নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম কে রচনা করেন? এই বন্দে মাতরম বর্তমানে ভারতের জাতীয় গান এবং প্রত্যেকটা স্কুল বা সরকারি প্রতিষ্ঠানে যেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেখানে জনগণমনর সঙ্গে সঙ্গে এই বন্দে মাতরম একে কিন্তু এই গানকে গাওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। তো বন্দে মাতরম যিনি রচনা করেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বন্দে মাতরম যে গানটি যে কাব্যগ্রন্থে রয়েছে সেটা হচ্ছে আনন্দমঠ। ঠিক আছে, এই আনন্দমঠ যে গ্রন্থ, এটা রচয়িতা যিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে এটা কিন্তু প্রথম প্রকাশ হয়। ঠিক আছে, জনগণ মন অধিনায়ক যে গানটা আমাদের জাতীয় গান রয়েছে, জাতীয় স্তোত্র রয়েছে, সেটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা। 4 নম্বর প্রশ্ন অন দ্য স্ক্রিন তোমাদের সামনে রয়েছে, সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিগত বছরে যত রকম চাকরির পরীক্ষা রয়েছে, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই সংবিধান থেকে এই কোশ্চেন্সটি মূলত বারবার রিপিট হয়েছে। তো আগত যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা আসতে চলেছে, সেখানে কিন্তু এই কোশ্চেন্সটা বা সংবিধান, এখান থেকে দু একটা কোশ্চেন্স খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের সংবিধান কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। কিন্তু এই কোশ্চেন্সটা যদি এইভাবে বলে যে ভারতের সংবিধান কবে গৃহীত করা হয় বা গ্রহণ করা হয়, সংবিধান সভায় কবে গ্রহণ করা হয়, তখন সঠিক উত্তর হবে 26শে নভেম্বর 1949 সাল। 5 নম্বর প্রশ্নের উত্তর জানার আগে সকলের কাছে একটি অনুরোধ, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? অপশন বি, কলকাতা। এই কোশ্চেন্সটি আসে যে পশ্চিমবঙ্গের রাজধানী কোন রেখার ধারে অবস্থিত? সেটা হবে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা আমাদের পশ্চিমবঙ্গে মোট 5টি জেলার ওপর দিয়ে গিয়েছে। 2 বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া। ঠিক, এবার এই কর্কটক্রান্তি রেখার কথা যদি গোটা ইন্ডিয়াতে বা ভারতবর্ষে জানতে চাই কয়টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে, তখন সঠিক উত্তর হয়ে যাবে 8টি রাজ্য। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পশু কি? তোমরা সকলেই জানো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা ভারতের জাতীয় পশু। 7 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? তো বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, বিশেষ করে সদর দপ্তর, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চাকরির পরীক্ষার জন্য। তো 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি,
প্যারিস। নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের জাতীয় ফুল কি? তো তোমরা এই ধরনের প্রশ্ন দেখে হয়তো বুঝতে পারছো বা ভাবছো যে এত সহজ বা ইজি লেভেলের কোশ্চেন্স কেন করাচ্ছি। তো বিগত বছরের গ্রাম পঞ্চায়েতের কোশ্চেন্স যদি ঘেটে দেখা যায় তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার এসেছে। তো এই কোশ্চেন্সগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা একটা সুনির্দিষ্ট ধারণা পেয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এবং আমার এই চ্যানেলে জিকে প্র্যাকটিস ক্লাস বা জিকে মক টেস্ট আকারে বিভিন্ন টপ মডারেট লেভেলের কোশ্চেন্স কিন্তু পরবর্তীতে প্র্যাকটিস করানো হবে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদেরকে পাশে থাকতে হবে। রাইট অ্যান্সার অপশন বি, পদ্ম। 9 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের দীর্ঘতম নদী। তো তোমরা সকলেই জানো ভারতের জাতীয় নদী গঙ্গা, যার মূলত দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। এটা মূলত ভারতের সবথেকে বৃহত্তম নদী। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সকলেই জানো ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনজি। এনার জন্মদিনেই কিন্তু আমরা প্রতি বছর শিক্ষক দিবস পালন করে থাকি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে শিক্ষক দিবস আমরা কত তারিখে পালন করে থাকি। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? সুন্দরবন কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবন অবস্থিত। ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি কোনটি? অপশন এ রাইট অ্যান্সার ময়ূর। ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। 13 নম্বর প্রশ্ন তোমাদের সামনে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা। এই পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিশেষ করে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এই এক্সামের জন্য। তো পঞ্চায়েত ব্যবস্থা থেকে যত ধরনের কোশ্চেন্স হয় তা আমি 1 থেকে 2টো ভিডিওতে স্পেশালভাবে নিয়ে আসবো, তোমরা সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশন সি, 73তম সংশোধনী আইন। যদি এটার সাল জিজ্ঞেস করে সঠিক সাল হয়ে যাবে 1992 সাল। নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? সঠিক উত্তর অপশন বি, গাঙ্গেয় ডলফিন বা গঙ্গার ডলফিন। ভারতের নির্বাচন কমিশন একটি কি সাংবিধানিক সংস্থা, আইনগত সংস্থা, বেসরকারি সংস্থা নাকি বিচার বিভাগ? রাইট অ্যান্সার অপশন এ, সাংবিধানিক সংস্থা। বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন? মাননীয় জ্ঞানেশ কুমার মহাশয়। জ্ঞানেশ কুমার মহাশয়। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হয়? রীতিমতো কিছুদিন আগে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো, যা মূলত 20 জুন। ভারতের জাতীয় ফল কি? সঠিক উত্তর আম। ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীতি আয়োগ। ভারতের জাতীয় খেলা কি, যেটি মূলত সরকারিভাবে স্বীকৃত নয় কিন্তু একটা ধারণা হিসেবে প্রচলিত? সঠিক উত্তর অপশন বি, হকি। তোমরা বলো তো হকির জাদুঘর কাকে বলে? হকির জাদুকর, হকির জাদুকর কাকে বলা হয়ে থাকে? 20 নম্বর প্রশ্ন, জনগণ মন প্রথম গাওয়া হয় কত সালে? তো এটাও কলকাতাতে গাওয়া হয় কংগ্রেসের একটি অধিবেশন, যে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বিশাল নারায়ণ ধার। রাইট অ্যান্সার অপশন এ, 1911 সালে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? একটু আগে আলোচনা করলাম, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 22 নম্বর প্রশ্ন রয়েছে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? তো তোমরা সকলেই জানো এই গীতাঞ্জলি গ্রন্থের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়, যা প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়া বা এশিয়ান ব্যক্তি হিসাবে 1913 সালে। 23 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে সম্পূর্ণ কত সময় লাগে? ভারতের জাতীয় সঙ্গীত গাইতে সম্পূর্ণ সময় লাগে অপশন বি, 52 সেকেন্ড। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?
পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হলো অপশন সি কলকাতা। অনেক সময় পরীক্ষায় আসে কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের রচয়িতা হিসেবে কাকে জানা যায় বা কাকে বলা হয়? রাইট অ্যান্সার অপশন বি ডক্টর বি আর আম্বেদকর। ভারতের জাতীয় বৃক্ষ বা জাতীয় গাছ কোনটি? সঠিক উত্তর অপশন এ বট গাছ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন বি জওহরলাল নেহরু। লাল বাহাদুর শাস্ত্রী যিনি ভারতের সেকেন্ড বা দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। 28 নম্বর প্রশ্ন পরিবেশ থেকে রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার অপশন এ 5ই জুন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা অসামরিক পুরস্কার কোনটি? রাইট অ্যান্সার অপশন বি ভারতরত্ন। পশ্চিমবঙ্গে মোট কতটি জেলা রয়েছে? খুবই ইজি এবং সহজ একটি কোশ্চেন। পশ্চিমবঙ্গে মূলত 23টি জেলা রয়েছে। তো তোমরা কোন জেলা থেকে এই ক্লাসটি করছো অবশ্যই জানাতে পারো। তাতে একটা সুনির্দিষ্ট ধারণা এটা হতে পারে যে আমার এই ক্লাসটি এই জেলার ক্যান্ডিডেটগুলো দেখছে। 31 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় নদী কি? একটু আগে আলোচনা হলো। সঠিক উত্তর অপশন এ গঙ্গা। জিওগ্রাফি থেকে একটা খুব সুন্দর কোশ্চেন রয়েছে যা মূলত বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? রাইট অ্যান্সার অপশন বি মঙ্গল। এই মঙ্গল গ্রহের দুইটি কিন্তু উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। ঠিক আছে। বৃহস্পতি গ্রহ হচ্ছে সৌরজগতের সব থেকে বৃহত্তম বা লার্জেস্ট গ্রহ। এই বৃহস্পতির যেটি সব থেকে বড় উপগ্রহ সেটি হচ্ছে গ্যানিমিড। কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ রয়েছে? এই পরীক্ষায় যদি এই কোশ্চেনটি আসে তাহলে তোমরা উত্তর করবে অপশন বি শনি। শনি গ্রহের যে সব থেকে বড় উপগ্রহ তার নাম হচ্ছে টাইটান। টাইটান। শুক্র গ্রহ সম্পর্কে একটি ধারণা তোমরা রেখে দাও যে পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহের নাম কি? শুক্র। 33 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? তো তোমরা সকলেই জানো ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় 15ই আগস্ট এবং প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। 34 নম্বর প্রশ্ন অন দ্য স্ক্রিন, জননী জন্মভূমিশ্চ এই উক্তিটি কোন গ্রন্থে রয়েছে? রাইট অ্যান্সার অপশন এ রামায়ণ। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? রাইট অ্যান্সার অপশন এ শকাব্দ। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। ভারতের যে সংসদ রয়েছে এই সংসদ মূলত লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত। ঠিক আছে। তাহলে এই যে সংসদ বা এই সংসদের উচ্চ যে কক্ষ সেই উচ্চ কক্ষের নাম কি? সঠিক উত্তর অপশন বি রাজ্যসভা। নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়ে গেল তার নাম কি? সেটি হচ্ছে বিধানসভা নির্বাচন। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় জলজ প্রাণী? গঙ্গার ডলফিন। সংবিধান দিবস কবে পালন করা হয়? অপশন বি 26শে নভেম্বর। 40 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? একটু আগে আলোচনা করা হয়েছে। অপশন এ ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম যদি মহিলা রাষ্ট্রপতি জানতে চাই তখন হয়ে যাবে প্রতিভা দেবী সিং পাটেল। ভারতের জাতীয় প্রতীক কোনটি? সঠিক উত্তর অপশন এ অশোক স্তম্ভের যে অশোক চিহ্ন এটি কিন্তু জাতীয় প্রতীক। এটি কোন ধ্বংসাবশেষ থেকে নেওয়া হয়েছে? সেটি হচ্ছে সারনাথ থেকে। সারনাথ। এটি কে তৈরি করেছিলেন? মৌর্য রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোক কিন্তু এটি তৈরি করেছিলেন। নেক্সট, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার এটি বর্ণিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি পার্ট 3। বর্তমানে ভারতের সংবিধানে
মোট 6টি মৌলিক অধিকার রয়েছে, 7টি ছিল, যেটি বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এটি বর্তমানে 300A নম্বর ধারায় বর্ণিত রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তর অপশন বি, শিউলি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এক্ষুনি আলোচনা করা হলো। সঠিক উত্তর অপশন বি, প্রতিভা দেবী সিং প্যাটেল। বর্তমানে যিনি রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, তিনি দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কার কে? রাইট অ্যান্সার অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। নীল বিদ্রোহ কোন রাজ্যে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গ। তো তোমরা বলো তো, এই যে নীল বিদ্রোহ পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হবে নদিয়া জেলা। 47 নম্বর প্রশ্ন অন দ্য স্ক্রিন তোমাদের সামনে রয়েছে, ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ কোনটি? রাইট অ্যান্সার অপশন বি, হীরাকুঁদ। যদি বৃহত্তম বাঁধ বলে, সঠিক উত্তর হবে ভাকরা নাঙ্গাল। এই হীরাকুঁদ বাঁধ কোন নদীর ওপরে রয়েছে? শতদ্রু। মূলত কোন রাজ্যে রয়েছে? পাঞ্জাব এবং হরিয়ানা। হিমাচল প্রদেশেও কিছুটা লক্ষ্য করা যায়। নেক্সট, 48 নম্বর প্রশ্ন, সংবিধানের 77তম সংশোধন সম্পর্কিত কোনটি? একটু আগে আলোচনা করা হলো, সংবিধানের 77তম সংশোধন যার সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন রয়েছে, জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে কবে গৃহীত হয়? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 24শে জানুয়ারি 1950 সাল। 50 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন? এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে বলে মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসটি করে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্য কমেন্টে বলবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই জানাবে ক্লাসটি করে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আমি ক্লাস করাতে পারি এবং তোমরা সেখান থেকে উপকৃত হতে পারো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।